পড়বো সেটা হচ্ছে ওই ইনটেনসিভ ভেরিয়েবল, এক্সটেন্সিভ ভেরিয়েবল। আমরা আগের দিন অনেক কিছু পড়েছি, সেটা হচ্ছে কি কি পড়েছিলাম আমরা আগের দিন। বেসিক থার্মোডাইনামিক্সের যে প্রপার্টি সেগুলো আলোচনা করেছিলাম, এবং সেখান থেকে আমরা বিভিন্ন ইকুইলিব্রিয়াম এবং কয়েকটা সিস্টেমের জন্য আমরা ওয়ার্ক ডান ক্যালকুলেট করেছিলাম। আর একটা হোম টাস্ক দেওয়া হয়েছে যে ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান রিয়েল গ্যাসের জন্য অ্যাডিয়াবেটিক প্রসেসে, বোধহয় এটা তোমাদের ইয়ে দেওয়া ছিল, হোমওয়ার্ক দেওয়া ছিল। বেশ, তো আজকে হচ্ছে থার্মোডাইনামিক ভেরিয়েবল। তো থার্মোডাইনামিক ভেরিয়েবল মেনলি দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে ইনটেনসিভ ভেরিয়েবল আর একটা হচ্ছে এক্সটেন্সিভ ভেরিয়েবল। তো ইনটেনসিভ থার্মোডাইনামিক ভেরিয়েবল, থার্মোডাইনামিক ভেরিয়েবল, এটা মেন হয় দু রকমের, একটা হচ্ছে ইনটেনসিভ আর একটা হয় এক্সটেন্সিভ। ইনটেনসিভ আর এক্সটেন্সিভ এই দু রকমের আমাদের ভেরিয়েবল হয়ে থাকে। যেমন প্রশ্ন হচ্ছে যে ইনটেনসিভ আমরা কাদেরকে বলবো। ইনটেনসিভ হচ্ছে যে যেগুলো ইনটেনসিভ ভেরিয়েবল যেগুলো মাস ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ ইনটেনসিভ ভেরিয়েবল তাকে বলবো না। ইনটেনসিভ ভেরিয়েবল are those which are independent of its mass or the number of particles। অর্থাৎ যদি তারা মাসের উপর ইন্ডিপেন্ডেন্ট হয় এবং বা নাম্বার অফ পার্টিকেলস ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে তাদেরকে আমরা বলবো ইনটেনসিভ ভেরিয়েবল। যেমন টেনশন, সারফেস টেনশন, ইউনিট এক্সেট্রা। সারফেস টেনশন, ইএমএফ ইত্যাদি। আর এক্সটেন্সিভ কাকে বলবো না, যারা ডিপেন্ডেন্ট মাসের উপর। অর্থাৎ এক্সটেন্সিভ ভেরিয়েবল are proportional to the mass or number of particles। অর্থাৎ যদি তারা নাম্বার অফ পার্টিকেলস বা মাসের উপর সঙ্গে ডিপেন্ডেন্ট হয়, তাদের আমি এক্সটেন্সিভ লেন্থ। যত লেন্থ আমার বাড়বে তত আমার মাসও বাড়বে, নাম্বার অফ পার্টিকেলসের সংখ্যাও বাড়বে। এরিয়া, চার্জ, যত চার্জ বাড়বে তত মাস বাড়বে। এগুলো সবই হচ্ছে আমাদের এক্সটেন্সিভ ভেরিয়েবল। ঠিক আছে, এখন তাহলে যদি আমি একটা সিস্টেম বলি বা একটা সিস্টেম আলোচনা করি যে তাদের মধ্যে কোনটা ইন্টেন্সিভ কোনটা এক্সটেন্সিভ, তাহলে হেডিং করছি ধরো সিস্টেম। সিস্টেমের নাম দিচ্ছি হয়তো হাইড্রোস্ট্যাটিক সিস্টেম। হাইড্রোস্ট্যাটিক সিস্টেম। পরীক্ষায় লিখতে হয় যে সিস্টেমের সঙ্গে আমাদের যদি ইন্টেন্সিভ, এই সিস্টেমের কোনটা ইন্টেন্সিভ আর কোনটা এক্সটেন্সিভ হবে। ইন্টেন্সিভ আমরা বললো যে কোনটা এক্সটেন্সিভ। তিনটে হেডিং করলাম, সিস্টেম, ইন্টেন্সিভ আর এক্সটেন্সিভ। তো সিস্টেমের নাম হচ্ছে হাইড্রোস্ট্যাটিক সিস্টেম। এর ইন্টেন্সিভ কি হবে? এর ইন্টেন্সিভ হচ্ছে প্রেশার, এটা হচ্ছে প্রেশার। আর এক্সটেন্সিভ কি হবে? ভলিউম। হাইড্রোস্ট্যাটিক সিস্টেমের ক্ষেত্রে প্রেশার আর ভলিউম তোমার অ্যাপ্লিকেবল হয়। দু নম্বর সিস্টেম মনে করো যে সারফেস ফ্লিপ। সারফেস ফ্লিপ, এখানে কি হবে? এখানে তোমার সারফেস টেনশন একটা থাকবে। সারফেস টেনশন, সারফেস টেনশন এটা হচ্ছে ইন্টেন্সিভ ভেরিয়েবল। আর এক্সটেন্সিভ কি হবে? এরিয়াটা, এরিয়া, দ্যাট ইজ
এরিয়া আমরা তাই বলি এ। আচ্ছা, ধরো খুব সিম্পল, ইলেকট্রিক সেল। ইলেকট্রিক সেল, এখানে ইলেকট্রিক সেল মানে কি? একটা ব্যাটারি, ব্যাটারি কি থাকে? একটা পোটেনশিয়াল থাকে, চার্জ থাকে। তাহলে ইলেকট্রিক সেলের ক্ষেত্রে পোটেনশিয়ালটা হবে কি, বা পোটেনশিয়াল ডিফারেন্সটা কি হবে? পোটেনশিয়াল ডিফারেন্স, দ্যাট ইজ ইটা হচ্ছে আমার ইন্টেন্সিভ ভেরিয়েবল, আর এক্সটেন্সিভ কি হবে? চার্জ। চার্জ। অর্থাৎ আমরা এখান থেকে সহজেই কোনো একটা সিস্টেম থেকে আমরা ইন্টেন্সিভ এবং এক্সটেন্সিভকে বের করতে পারি। নেক্সট কি, ধরা যাক যদি একটা সিস্টেম হয়, ধরা যাক ওয়াই একটা ম্যাক্রোস্কোপিক সিস্টেম, ছবি এঁকে বোঝে তাই বুঝতে সুবিধা হবে একটু। ধরা যাক ওয়াই একটা সিস্টেম, ওয়াই ওয়াই একটা সিস্টেম, একটা ম্যাক্রোস্কোপিক সিস্টেম, ঠিক আছে? এই সিস্টেমটাকে যদি আমরা দুটো পার্টিশনে ভাগ করি, ধরো ওয়াই, একটা ওয়াই ওয়ানে করলাম, একটা ওয়াই টুতে করলাম। যদি ওয়াইটা এক্সটেন্সিভ হয়, ইফ ওয়াই যদি এক্সটেন্সিভ প্রপার্টি হয়, তাহলে কি হবে? তাহলে এটা মাস ডিপেন্ডেন্ট হবে, অর্থাৎ তখন ওয়াই ইকুয়াল টু লিখতে হতো এই দুটো যোগফল ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু। আর যদি তারা ইন্টেন্সিভ প্রপার্টি হয়, যদি ওয়াই যদি ইন্টেন্সিভ হয়, তাহলে কি হবে? তাহলে এই ওয়াই ইকুয়াল টু হবে ওয়াই ওয়ান ইকুয়াল টু হবে ওয়াই টু। অর্থাৎ ওয়াই একটা সিস্টেম যেটা সাব সিস্টেমে ভাঙা হয়েছে ওয়াই ওয়ান টু, যেহেতু তারা মাস ডিপেন্ডেন্ট হয়, আসলে এক্সটেন্সিভ হয়, তাহলে তাদের ক্ষেত্রে অ্যাডহেসিভ প্রপার্টিটা কাজ করে। তো আমরা এখান থেকে কতগুলো জিনিস বার করার চেষ্টা করবো যে ইন্টেন্সিভ বা এক্সটেন্সিভ ক্ষেত্রে যদি করে আমরা স্টেপগুলো, দুটো সিস্টেম আছে, একটা ইন্টেন্সিভ একটা এক্সটেন্সিভ, তার কি করে আমরা বের করতে পারি, ওখান থেকে ইন্টেন্সিভ পাবো, এই এক্সটেন্সিভ পাবো। তো ধরা যাক, আমি দুটো ইন্টেন্সিভ বেরিয়ে দিচ্ছি, ইন্টেন্সিভ। মনে করো এক্স একটা ইন্টেন্সিভ সিস্টেম, ওয়াই একটা ইন্টেন্সিভ সিস্টেম। তাহলে এই দুটো থেকে আমি আর কি কি ইন্টেন্সিভ পেতে পারি? দেখো যদি গুণ করে দিই, কারণ কোনো ডাইমেনশন নেই, মাসের উপর ডিপেন্ডেন্ট, গুণ করলেও হতে পারে ইন্টেন্সিভ। যদি আমি ভাগ করে দিই এক্স বাই ওয়াই বা ওয়াই বাই এক্স, এটি হতে পারে। ডেল ওয়াই ডেল এক্স হতে পারে, বা এক্স প্লাস ওয়াই হতে পারে। অর্থাৎ এই সবগুলোই হচ্ছে আমার ইন্টেন্সিভ থেকে ইন্টেন্সিভ হওয়ার লক্ষ্য। অর্থাৎ যদি আমরা এক্সটেন্সিভ প্রপার্টি বলি, তাহলে যোগ হতে পারে, ইন্টেন্সিভ যোগ হতে পারে, হতেই পারে, কিন্তু এক্সটেন্সিভ ক্ষেত্রে গুণটা হবে না, এটাও দেখাচ্ছি কি করে হবে না। এক্সটেন্সিভ করে দিচ্ছি, একই জিনিস দুটো এক্সটেন্সিভ দিচ্ছি, এক্সটেন্সিভ কি কি দিলাম, ওই একই জিনিস না, একটা এক্স একটা ওয়াই। তাহলে এই দুটো দিয়ে আমি কি কি এক্সটেন্সিভ পাবো? শুধুমাত্র পাবো এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এই ক্যাপিটাল করে দিলে বুঝতে সুবিধা, একই করবো না, এখানে বললাম ক্যাপিটাল, এটা করলাম ক্যাপিটাল এক্স প্লাস ওয়াই, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই। তাহলে কি হবো? এক্স প্লাস ওয়াই। কেন? দেখো এক্স আর ওয়াই হচ্ছে আমার এক্সটেন্সিভ প্রপার্টি, মানে দুটো প্যারামিটার। তাহলে এই যদি গুণ করে দিই, তাহলে এটাও মাস ডিপেন্ডেন্ট, এটাও মাস ডিপেন্ডেন্ট, গুণ করলে কি হবে? মাসের স্কোয়ার হয়ে যাবে। ভাগ করলে কি হবে? মাস বাই মাস ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ডাইমেনশন আমরা ঠিক রাখতে হবে। তাহলে একটা যদি এক্সটেন্সিভ এক্স হয়, একটা এক্সটেন্সিভ ওয়াই হয়, তাহলে এই দুটো থেকে আমরা একটাই মাত্র এক্সটেন্সিভ পাবো, এক্স প্লাস ওয়াই। কিন্তু এই এক্সটেন্সিভ থেকে আমরা কিন্তু ইন্টেন্সিভ পাবো অনেকগুলো, যেটা আমরা কিন্তু ইন্টেন্সিভ থেকে এক্সটেন্সিভ পাইনি। কেন না? ইন্টেন্সিভ তো নিজেই মাস ইন্ডিপেন্ডেন্ট, মাস ইন্ডিপেন্ডেন্ট থেকে আমি কোনোভাবে মাস ডিপেন্ডেন্ট কিছু করতে পারবো না। কিন্তু এক্সটেন্সিভ ইন্টেন্সিভ পাবো এই এক্স আর ওয়াই দিয়ে। যদি আমি দুটোকে ভাগ করে দিই, এক্স বাই ওয়াই বা ওয়াই বাই এক্স, যেটা ইচ্ছা, ভাগ করলে ডাইমেনশন লেস হয়ে যাবে। বা আমি যদি ডেল ওয়াই ডেল এক্স বা ডেল এক্স ডেল ওয়াই করি, তাহলেও সেটা মাস ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে।
আমরা দুটো এক্সটেন্সিভ থেকে আমরা ইন্টেন্সিভ বানাতে পারি, কিন্তু ইন্টেন্সিভ থেকে আমরা এক্সটেন্সিভকে বানাতে পারবো না। আচ্ছা, এবার ধরো একটা এক্সটেন্সিভ নিলাম, ক্যাপিটাল এক্স, আর একটা ইন্টেন্সিভ নিলাম স্মল এক্স। তাহলে একটা এক্সটেন্সিভ ক্যাপিটাল এক্স, একটা এক্সটেন্সিভ স্মল এক্স। তাহলে এই দুটো থেকে আমরা কি এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ বানাতে পারি? দেখো, প্রথম কথা, এটা মাস ইন্ডিপেন্ডেন্ট, এটা মাস ডিপেন্ডেন্ট, তাহলে যোগ করতে পারবো না। কিন্তু যদি গুণ করে দিই, তাহলে এক্স ইন্টু ক্যাপিটাল এক্স, এটা একটা হতে পারে। আচ্ছা, কি হতে পারে? ক্যাপিটাল এক্স বাই স্মল এক্স। উল্টোটা কিন্তু সম্ভব নয়, কেন না? ওটা করলে 1/m হয়ে যাবে। এখানে ক্যাপিটাল এক্স হচ্ছে এক্সটেন্সিভ, স্মল এক্স হচ্ছে ইন্টেন্সিভ, তাহলে ক্যাপিটাল এক্স বাই স্মল এক্স আরেকটা এক্সটেন্সিভ প্রপার্টি হতে পারে। 3 নাম্বার কি হতে পারে? ডেল ক্যাপিটাল এক্স বাই ডেল এক্স। আর ইন্টেন্সিভ, এই একটা এক্সটেন্সিভ নিলে কোনো ইন্টেন্সিভ আর ফার্দার পাবো না, নো ইন্টেন্সিভ। কি শিখলাম না? আমাদের যদি ইন্টেন্সিভ ভেরিয়েবল থাকে দুটো, সেখান থেকে আমরা ইন্টেন্সিভ লিখে পেতে পারি। দুটো এক্সটেন্সিভ তাহলে কি এক্সটেন্সিভ হবে, সেখান থেকে ইন্টেন্সিভ পেলাম। আর একটা এক্সটেন্সিভ একটা ইন্টেন্সিভ হলে আমরা শুধুমাত্র এক্সটেন্সিভ পাবো, ইন্টেন্সিভ পাবো না। ঠিক একইভাবে যদি আমরা কোনো একটা সিস্টেমকে, ধর একটা ভলিউম একটা সিস্টেম নিলাম, এক্সটেন্সিভ প্রপার্টি, এক্সটেন্সিভের ক্ষেত্রে ভলিউম হচ্ছে একটা এক্সটেন্সিভ প্রপার্টি ভি, বাট ইন্টেন্সিভ কি হবে? স্পেসিফিক ভলিউম। স্পেসিফিক ভলিউম কিন্তু ইন্টেন্সিভ প্রপার্টি। স্পেসিফিক ভেরিয়েবল করসপন্ড টু এনি, যে কোনো এক্সটেন্সিভ এর স্পেসিফিক ভেরিয়েবল নিই, সেটা আবার ইন্ডিপেন্ডেন্ট অফ মাস হয়ে যায়। এইবার এক্সটেন্সিভের ক্ষেত্রে ভলিউম হচ্ছে এক্সটেন্সিভ, কিন্তু স্পেসিফিক ভলিউম হচ্ছে ইন্টেন্সিভ ভেরিয়েবল। বেশ, নেক্সট হচ্ছে ইকুয়েশন অফ স্টেট। ইকুয়েশন অফ স্টেট, যদি কোনো একটা সিস্টেমকে থার্মোডাইনামিক্স অর্থাৎ আমি এক্স ওয়াই টেন্সিল ধরি, এক্স মানে এখানে কিন্তু এক্স ভাববে না, এক্সটা প্রেসার, ভলিউম, টেম্পারেচার এরকম ভাবতে পারি। আমরা যেটা দেখতে পাচ্ছি এরকম যে এক্স ওয়াই তৈরি করতে পারি, এবং সেইটা যদি, সেই ফাংশনটা যদি 0 হয়, তাহলে সেই স্টেটটাকে সেইটাকে আমরা বলি ইকুয়েশন অফ স্টেট। এখানে এক্স ওয়াই যেটা হচ্ছে থার্মোডিনামিক প্যারামিটার, যেমন প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এনথালপি, ইত্যাদি অনেক আছে। তো আমরা মেনলি প্রেসার, ভলিউম, টেম্পারেচার এই তিনটাকে বলে থাকি, সেই জন্য আমরা এই এক্স ওয়াই জেড দিয়ে ডিভাইড করছি। যে এটা কথা লিখতে পারো যে থার্মোডাইনামিক কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড specifying an equilibrium state of a thermodynamic state system are related by the equation in form fx is known as equation of state. কি বললাম? লিখে দিচ্ছি, the thermodynamic coordinate bracket x comma y comma z specifying an equilibrium state, that is the important কথা, equilibrium state of a thermodynamic system are related by an equation formটা কি, f of x comma y comma z equals to 0। এই যে স্টেটটা, অর্থাৎ এই গোটা জিনিসটাকে আমরা কি বলতে পারি তাহলে? ইকুয়েশন অফ স্টেট। অর্থাৎ এখানে কিন্তু ম্যাথমেটিক্স এর ভাষায় আমরা লিখলাম x, y, z, কিন্তু মাথায় রাখতে হবে এটা থার্মোডাইনামিক্স, তাহলে এই x মানে হচ্ছে আমাদের প্রেসার, ভলিউম বা টেম্পারেচার, এই তিনটে হচ্ছে আমার প্যারামিটার গুলো। এই তিনটে প্যারামিটার নিয়ে কোনো ইকুয়েশন করতে পারি, যেটা f অফ pvt কে 0 করে দেবে, তাকে আমরা বলবো থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট।
জাস্ট টু মিনিট। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের, আমরা যেটা ইকুয়াল স্টেটটা হলো, আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের থার্মোডিনামিক প্রসেস। এখানে আমরা কি করব, মেনলি হচ্ছে কয়েকটা ইন্ডিকেটর ডায়াগ্রাম টানবো। যেমন ধরা যাক আমরা পিভি ভার্সেস চারটে গ্রাফ টানবো। আচ্ছা, তো এই চারটে গ্রাফ আমরা কি করে টানবো, আমরা পিএস হবে রিয়েল গ্রাফ, পি ভার্সেস পি, পি 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 ভি। যদি কোনটা গ্রাফ ধরো এ থেকে বি তে গেল, আবার বি থেকে এ তে ফিরে এলো, এইরকম গ্রাফটা আমরা বলি সাইক্লিক প্রসেস। এ থেকে বি তে গেল, বি থেকে এ তে গেল, সাইক্লিক প্রসেস। নর্মাল একটা কোনো গ্রাফ, পিভি গ্রাফ, এখানে ধরো পি ওয়ান ভি ওয়ান এখানে আছে, পি টু পি টু কোয়ার্ডিনেট সিস্টেম। ধরো প্রেশার একটা আছে, ভলিউম একটা আছে, মানে এ থেকে বি তে গেল গ্রাফটা, কিন্তু তখন তার প্রেসার ছিল পি ওয়ান, ভলিউম ছিল ভি ওয়ান, এখন তার প্রেসার হচ্ছে পি টু, এটা হচ্ছে ভি টু। এটা কোনো গ্রাফের নাম নেই, এটা গ্রাফ। আচ্ছা, যদি কোনো গ্রাফ এইভাবে যায়, এ থেকে বি তে গেল, এখানে দেখো এ থেকে বি তে গেলে তার ভলিউম কিন্তু কনস্ট্যান্ট আছে, আর এখানে দেখো তার প্রেসারটা কনস্ট্যান্ট আছে। তাহলে এই দুটো গ্রাফের ক্ষেত্রে, একটা ক্ষেত্রে ভলিউম কনস্ট্যান্ট, একটা ক্ষেত্রে প্রেসার কনস্ট্যান্ট। যেটা ক্ষেত্রে প্রেসারটা কনস্ট্যান্ট তাকে আমরা বলি আইসো বার, আইসো বার। আর যেটাতে ভলিউম কনস্ট্যান্ট তাকে বলি আইসো কোর। তাহলে ভলিউম কনস্ট্যান্ট তাকে বলে আইসোকোরিক প্রসেস, আর যেটাতে প্রেসার কনস্ট্যান্ট থাকে তাকে বলি আইসোবারিক প্রসেস। আর একটা গ্রাফ হয় সেটা হচ্ছে অ্যাডিয়াব্যাটিক প্রসেস, আর হচ্ছে আইসোথর্মাল প্রসেস। আচ্ছা, তো এখানে মধ্যে কোনটা অ্যাডিয়াব্যাটিক কোনটা আইসোথর্মাল, না যেটা স্টিফ বেশি, অর্থাৎ এ বি, আর যদি আমি এ ড্যাশ বি ড্যাশ বলি, তাহলে বুঝতে পারছো এ বি থেকে এ ড্যাশ বি ড্যাশটা স্টিফনেস দিলে এইটা হচ্ছে আমার অ্যাডিয়াব্যাটিক, বাংলায় বলে রুদ্ধতাপ। আর এইটা হচ্ছে আমার আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেস। বেশ, একটা প্রুফ থাকে যে অ্যাডিয়াবেটিক আর diabetics are stiffer than isothermal, stiffer than isothermal। কি করে প্রুফ করবো, না আমরা জানি যে ধরা যাক যদি সেই প্রসেসটা আইসোথার্মাল প্রসেস হয়, যদি প্রসেসটা আইসোথার্মাল হয় তাহলে কি হবে, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। আচ্ছা, স্টিপার মানে আমাদের স্লোপটাকে প্রুফ করতে হবে, যেটা বেশি না কম। স্লোপ কি করে বার করে, আমার যদি ওয়াই এক্স আর ওয়াই যদি একটা গ্রাফ থাকে, তাহলে ডিওয়াই ডিএক্স হচ্ছে আমাদের স্লোপ। y equal to mx plus c স্টেট হলে m equal to y by x আমরা সবাই জানি। তাহলে y ভার্সেস y by x এটা হচ্ছে স্লোপের রেশিও। আমরা এখানে আমরা dt by dt করতে হবে, তাই পেয়ে যাবো। তাহলে আমি করলাম p dv plus v dp equal to 0। তাহলে এখান থেকে dp dv বার করতে চাই আইসোথার্মাল প্রসেস, তাহলে লিখলাম এখানে আইসোথার্মাল কি হবে, মাইনাস p by v, এক নাম্বার ইকুয়েশন। যদি এই প্রসেসটাই আমার অ্যাডায়াবেটিক হতো, যদি এই প্রসেসটাই আমার অ্যাডায়াবেটিক হতো, তাহলে কি হতো, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু হতো কনস্ট্যান্ট। তাহলে কি হতো, এখানে একই সিস্টেম করবো, পি গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ডিভি প্লাস ভি টু দি পাওয়ার গামা ডিপি ইকুয়াল টু হয়ে গেল 0। তাহলে এখান থেকে যদি আমরা ডিপি ডিভি অ্যাডায়াবেটিক করতে পারি, তাহলে কি পাবো, মাইনাস পি গামা p to the power gamma minus 1 by p to the power gamma, that is fill up minus p
পি বাই ভি ইন্টু গামা। যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখো এক নম্বর ইকুয়েশন হচ্ছে মাইনাস পি বাই ভি, এটা হচ্ছে মাইনাস পি বাই ভি ইন্টু গামা। এখন ডি পরমাণু যদি গ্যাস হয় তাহলে গামার ভ্যালু কত হয়? গামা হচ্ছে গ্রেটার দ্যান 1 হয়ে যায়। তার মানে 2 নম্বর ইকুয়েশনের ভ্যালু অবভিয়াসলি একের থেকে বেশি, 2 হচ্ছে বেশি কারণ একের থেকে। তাহলে কি বলবো যে অ্যাডিয়াব্যাটিক আর স্টিফার দ্যান আইসোথার্মাস। অ্যাডিয়াব্যাটিক আর স্টিফার দ্যান আইসোথার্মাস। এইটুকু হলো আমাদেরকে লেকচার 2। পরবর্তী লেকচার 3 স্টার্ট হবে।